গোবিন্দকে এই কথাটা মনে করিয়ে দিয়ে বলছে, এই কথাটাকে তুমি ভুলে গেছো? সেই যে প্রতিশ্রুতি দিয়েছিলে ওগো দয়াময়, আজকে পূরণ করো না গো সেই আশা। কবে থেকে বুকে বসে রয়েছি বুক পেতে তোমাদের যুগল চরণ পাবো বলে। গোবিন্দ বলে, ও তোমার এই ইচ্ছে, বেশ আজকে আমি তোমার ইচ্ছে পূরণ করব। তবে শোনো, তোমার বক্ষ মাঝে যেতে গেলে তো আমাকে রাধা রানীকে নিয়ে আসতে হবে। আর যুগল চরণ যদি পাইয়ে দিই তবে তোমার বক্ষ মাঝে যেতে হবে। আমি তো আর রাধা রানীকে সাঁতার কেটে তোমার বক্ষ মাঝে নিয়ে যেতে পারবো না, আমার একটা নৌকা লাগবে। তাই আবার গোবিন্দ বিলম্ব না করে সে জীব শক্তি যোগ মায়াকে স্মরণ করলেন। চলুন আমরাও একবার যোগ মায়াকে স্মরণ করি, সবাই মিলে করে জয় মিনতি করে হরি বল হরি বল হরি বল। শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণী সর্বসারথি হরে দেবী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনে গুণাশ্রয়ে গুণময়ী নারায়ণী নমস্তুতে। সর্বমঙ্গল মঙ্গলে শিবে सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणे नमोस्तुते। हरि बोल हरि बोल। आज गोविंदेर कातुर आह्वाने आविर्भूता हलेन देवी कात्यायनी। বৃন্দাবনে বড়াই বুড়ি রূপে আবির্ভূত হয়েছিলেন কাত্যায়নী। আজ বড়াই বুড়ি রূপে এসে কানাইকে বলে, ও কানাই, হ্যাঁ গো তুমি তোমার লীলায় আমায় কি সাহায্য করতে হবে বলো। ও মা, মা গো তুমি কৃপা করে যখন এসেছো আমায় একটা তরি দেবে গো মা। কেন রে কানাই? হ্যাঁ রে, তুই তরি নিয়ে কি করবি? ও মা, এই তরি নিয়ে আমি যে ব্রজ গোপীদের তরাবো। বুড়ি মা বলে, তুই যদি ব্রজ গোপীদের তরাস তাহলে তো আমি তোকে যেই সেই নৌকা দিতে পারি না। শোন, তোকে যদি নৌকা দিই তবে সেই নৌকার কান্ডারি কে হবে? কানাই বলে, কেন গো মা, আমি নিজে হব কান্ডারি। তবে শোন, তুমি যদি হও কান্ডারি তবে শোনো, এই আমি হব দেহ তোরি। তুমি যদি হও কান্ডারি আরে আমি হব দেহ তোরি। আমি ভাসিব ওই যমুনার জলে গো। আমি ভাসিব যমুনার জলে গো। ভাসিব যমুনার জলে। বলে আমি ওই যমুনার জলে আমি নিজে কান্ডারি। গোবিন্দ যদি কান্ডারি হয় আমি নিজেই দেহ তরি হবেই। দেখুন শাস্ত্র বলছে, নৃদেহ আদ্যং সুলভং চ দুর্লভং প্লবং সুকল্পং গুরুকর্ণধার। এই নৌকা বিলাসের ভাগবত বলছে এইটাই তত্ত্ব। নৃদেহ আদ্যম, নৃদেহ মানে এই নরদেহ, আদ্যম মানে আদি, সুলভম চ দুর্লভম, দুর্লভ। এই নরদেহ মানব দেহটা দুর্লভ। কেন দুর্লভ? কারণ 84 লক্ষ জনের মধ্যে 80 লক্ষ জনে ভ্রমণ করে পাওয়া যায় এই মানব জন্মটা, তাই দুর্লভ। আবার বলছে সুলভ। নিদেহ আদ্যম সুলভম চ দুর্লভম। চ মানে এবং, সুলভ এবং দুর্লভ। দুর্লভ কেন? কারণ 84 লক্ষ জনে ভ্রমণ করে এই মানব জন। আর সুলভ কেন জানেন? এই দেখুন, এখন যদি হরিদাসের মতন কোন মহাজন, কোন নামাচার্য
বা কোনো মহান সন্ন্যাসী ব্রাহ্মণ বৈষ্ণব কোনো বৃক্ষের নিচে ধরুন বসে বসে তপস্যা করছে, একটা বৃক্ষের নিচে বসে বসে তপস্যা করছে, আর তপস্যা করতে করতে তপস্যায় সে সিদ্ধি লাভ করলো। সিদ্ধি লাভ করার পর সেই বৃক্ষকে আশীর্বাদ করলো, ওরে বৃক্ষ তুই আমার সাধন ভজনে সাহায্য করেছিস, যা আমি তোকে আশীর্বাদ করলাম এই 84 লক্ষ জনে তোকে ভ্রমণ করতে হবে না, এই বৃক্ষের পরের জীবনে তুই মানব জন্ম পাবি, দিয়ে গোবিন্দের নামে সাধন ভজন করতে পারবি। তাই এই দেহটা সুলভ বটে। তাই এই দেহটার নৌকাটা, এই যে দেহ নৌকাটা, এটার কান্ডারি কাকে করতে হবে? প্লবং সুকল্পং গুরু কর্ণধারম। এই দেহ নৌকাটার গুরুকে কান্ডারি করতে হবে, তবে এই দেহটাকে সেই কান্ডারি হালটা ধরে ভবসাগর অনায়াসে পার করে দেবে। হরি বল। এই দেখো গোবিন্দ আমার মনে মনে করছেন এবার রাধারানীকে পেতে হবে। যমুনাকে তো বলে দিয়েছি যে ওর মনের স্বাদ পূরণ করব। বুড়ি মা বললেন শোনো, তোমায় আমি এই আমার দেহ নৌকাটা দেব। তাই বুড়ি মা কি করেছেন? তত্ত্বের নৌকা নির্মাণ করেছেন। কেমন করে না, বিবেক বৈরাগ্য দিয়া দোগলই গরিল। হরি বল। ব্যাখ্যা করতে করতে সারা রাত্রি লেগে যাবে। হরে কৃষ্ণ। বলে আজ বিবেক বৈরাগ্য দিয়া দোগলই গরিল, আর বিবেক বৈরাগ্য দিয়া দোগল গরিল। এবার ধৈর্য দ্বারা রূপ খাড়া করে দিল, আর ধৈর্য দ্বারা রূপ খাড়া করে দিল। এবার আসক্তির তক্তায় আনি তাহাতে জুড়িল, আর আসক্তির তক্তায় আনি তাহাতে জুড়িল। এবার লালসার বাটাম লোহা তাহাতে পুরিল, আর লালসার বাটাম লোহা তাহাতে পুজিল। বিবেক বৈরাগ্য দিয়ে দোগলই গড়িল, নৌকার দুটো কোনা নির্মাণ করলো। আমাদের এই যে দেহ নৌকা, তাতে প্রথমে নির্মাণ করতে হবে বিবেক আর বৈরাগ্য। খুব ছোট্ট করে বলি, বিবেক কি না, নিত্যানিত্য বস্তু বিচার বিবেক। বিবেক কার মধ্যে আছে? মহাজন বলছে যার মধ্যে কোনটা নিত্য আর কোনটা অনিত্য, এই বিচারটা আছে। নিত্য মানে যেটা সারা জীবন থেকে যাবে, আর অনিত্য মানে যেটা কিছু সময়ের জন্য থাকবে। যেমন আমাদের এই দেহটা, জন্মেছি, বড় হচ্ছি, বৃদ্ধ হব, একদিন মারা যাব, এটা অনিত্য। আর এর মধ্যে যে সূক্ষ্ম আত্মাটা রয়েছে এইটা নিত্য। এর আগে একটা অন্য শরীর ধারণ করেছিল, এখন আমার শরীরটা ধারণ করেছে, এর পরে আবার অন্য শরীর ধারণ করবে, এইটা নিত্য। যার মধ্যে এইটা বোধটা চলে এসেছে, কোনটা নিত্য আর কোনটা অনিত্য, তার মধ্যে বিবেক চলে এসেছে। আর বৈরাগ্য কি না, বিষয়ে অনাসক্তি, ইতি বৈরাগ্য। যার বিষয়ের প্রতি অনাসক্ত মানে আসক্ত শূন্য হয়ে গেছে। বিষয় কোথায় রয়েছে দেখুন, শুধু এইটুকুর মধ্যে রয়েছে বিষয়। রূপ, রস, শব্দ, স্পর্শ, গন্ধ। আমার নয়নটা কি ইচ্ছে করবে? সুন্দর সুন্দর জিনিস দেখতে। সমুদ্র দেখবো আমি, পাহাড় দেখবো, রাধা গোবিন্দ যুগল চরণ দর্শন করব, এইসব চাইবে। কর্ণ কি চাইবে? কেউ আমার নামে সুনামে সুনামে কথা বলুক, মানে মেয়েটা খুব ভালো, মেয়েটা খুব ভালো গান করে, খুব সুন্দর। ইচ্ছে করবে তো আমার কানটা তাই শুনতে চাইবে, আমার সুনাম কেউ করুক। আর আমার জিহ্বা কি চাইবে? সুন্দর সুন্দর স্বাদ আস্বাদন করতে। রসগোল্লা খাবো ইচ্ছে করবে, করলা খাবো ইচ্ছে করবে। আর ত্বক কি ইচ্ছে করবে? মোলায়েম নরম জিনিস যেন আমার অঙ্গে থাকে, তাই ইচ্ছে করবে না? কারোর ইচ্ছে করবে একটা ইটের আঘাত আমার গায়ে বাদাম করে এসে লাগুক? হরি বল। তাই এই বিষয়ের প্রতি যার অনাসক্তি হয়েছে, তার মধ্যে বৈরাগ্য এসেছে। শুধু তাই নয়, এই দেখুন আর নৌকা নির্মাণ করতে কি করলো? আজ নববিধা ভক্তি দিয়া 9টি গোড়া দিল। আরে নববিধা ভক্তি দিয়া 9টি গোড়া দিল। নববিধা ভক্তি দিয়া 9টি গোড়া দিল। এবার সাধু সঙ্গ কানে দড়ি চৌদিকে বাঁধিল।
কালি দড়ি চৌদিকে বাঁধিল সরল সুবুদ্ধি দিয়া মাস্তুল গরিল আর সরল সুবুদ্ধি দিয়া মস্তুল গরিল সুবুদ্ধি দিয়া মস্তুল গরিল এবারে রাধা নামের পাটা তনুরাইয়া দিল আর রাধা রানীর পাটা তনু উড়াইয়া দিল নির্মাণ হইল আর নির্মাণ হইল নির্মাণ হইল এই হরি নামের নৌকা খানি নির্মাণ হইল হরি হরি নামের নৌকা একবার বদন ভরে হরি বল হরি হরি নামের নৌকা হরি বল হরি বল হরি বল হরি নামের নৌকা খানি বদন ভরে হরি হরি নামের নৌকা খানি বদন ভরে হরি হরি নামের নৌকা খানি নির্মাণ হইল হরি বল আজ নৌকা নির্মাণ হয়ে গেছে বুড়ি মা বলে কানাই কৃষ্ণ তুমি এই নৌকাটা নিয়ে এই যমুনার মাঝে অপেক্ষা করো আমি চললাম রাধারানীকে আনতে ঠিক আছে এই বলে বুড়ি মা চলে গেল রাধারানীকে আনতে ভগবান মনে মনে করছে তো যাত্রার নৌকা নয় আর এই নৌকায় আমি যাকে তাকে চড়াবো না যিনি আমার প্রেমময়ী রাধারানী তাকে চড়াবো এই বলে সেই নৌকাটাকে সুন্দর করে হিরে মণি মাণিক্য জহরত দিয়ে সাজিয়েছে সৃজিল তরণী খানি প্রবাল মুকুতানি আর মাঝে মাঝে হীরারও গাথা হিরে দিয়েছে মণি দিয়েছে জহরত দিয়েছে সব কিছু দিয়ে সেই নৌকাটাকে সাজিয়েছে হরি বল এইবারে সেই নৌকাটা সাজিয়ে গোবিন্দ মনে মনে করছে শুধু নৌকা সাজালে তো হবে না রাধারানীকে তো ডাকতে হবে তাই কি করেছে হাতে যেই বংশীটা ছিল সেটাই রাধা গুণগান গাইছে মনে মনে করছে আমার বাঁশুরীর ধ্বনি বংশীর ধ্বনি রাধারানীর কর্ণে যাবে ঠিক রাধারানী আমার সেই বংশীর ধ্বনি শুনতে পেয়ে আসবে এই দেখো তাই সেই ত্রিভুবন মুখরিত করা মুরলীর ধ্বনি আজ সকলের সাথে সাথে শ্রীমতী রাধারানীর কর্ণে এসেও প্রবেশ করেছে রাধারানী বসেছিলেন কৃষ্ণ আলাপনে সখীদের সাথে যেই না বংশীর ধ্বনি শুনেছি আমরা চিৎকার করে ডাকছি ওরে ও ললিতা ও বিশাখা শোন আমার পরাণ বধূ কেমন করে বংশীর ধ্বনি করে ওরে ওরে আমায় নিয়ে চল আমি যা সইতে পারি না সেই বংশীর ধ্বনি সেই মুরলী ধ্বনি আমার কর্ণদ্বার দিয়ে প্রবেশ করে আমার হৃদয়টাকে একবারে দগ্ধ করে দিচ্ছে আমি যার প্রাণে বাঁচবো না রে ললিতা হয় আমায় নিয়ে চলে নয় আমায় উপায় বলে দে আমার বধূর কাছে যাওয়া এমন কথা বলতে বলতে রাধারানী বলে আমার বধূর বুঝি হুঁশ নেই তার বদনে যেই মুরলী সেই বংশীরও কি হুঁশ নেই যখন তখন আমার নাম ধরে এমন করে ডাকে সে কি জানে না আমি বাদিনীর ঘরে বাস করি আমি কেমন করে বেরোবো তাই রাধারানী আজ আক্ষেপ করে ওই বংশীকে বিদ্রুপ করে বলে আরে ও ডাকা ডাকাতের মুরলী আমি কি বলি তোমার বলিও ডাকা ডাকাতের মুরলী আমি কি বলিব তোরে আরে ও ডাকা ডাকাতের মুরলী কি বলি তোমার বলিও ডাকা ডাকাতের মুরলী কি বলিব তোরে আবার সময় অসময় নাই মুরলী আর সময় সময় নাই মুরলী সময় অসময় নাই মুরলী ওই না সময় সময় নাই মুরলী নাই মুরলী তুমি নাম ধরে কেন ডাকো রে কি বলি তোমার বলিও ডাকা ডাকাতে মুরলী কি বলিব তোরে ও ডাকা ডাকাতে মুরলী আমি কি বলিব তোরে রাধারানী আমার আক্ষেপ করছেন সেই মুরলীর প্রতি
মুরলীকে বলে তুমি ডেকে খালাস হলে মানে তুমি আমার নাম ধরে ডেকে খালাস হলে আরে দেখো আমার ভাষে নয় জলে তুমি ডেকে খালাস হলে আমার ভাসে নয়ন জলে আমার অবলা বস করা মন আর অবলা বাস করা তুমি নয়ন। শিখেছ কোথায় যে আর কি বলি হরি বল হরি বল হরি বল ও আরে জগতের মোরলি কি বলিব তোরে ও জগতের মোরলি কি বলিব কি তোরে? বলিব কি বলি তোমার ও রাধে সখীরা বলে অমন করে কাঁদিস না, কারণ কেঁদে কিচ্ছু হয় না, সমাধান বের করতে হবে। তাই কি করবি, জীব শক্তি যোগমায়াকে স্মরণ কর। রাধারানী আমার ক্ষণমাত্র বিলম্ব না করে তাড়াতাড়ি বুড়ি মাকে যেই না স্মরণ করেছে, বুড়ি মা চলে এসেছে রাধারানীর কাছে। ও রাধে বিনোদিনী, এমন করে নয়ন জলে বক্ষ ভাসাচ্ছ কেন? এই দেখো আমি তোমায় নিতে এসেছি। রাধারানী বলে, ও বুড়ি মা তুমি নয় নিতে এসেছো, আমি এই ভর দুপুর বেলায় কেমন করে যাব? আমার শাশুড়ি ননদি আমায় যেতে দেবে কেন? বলে তুই ক্ষণমাত্র বিলম্ব কর, এক্ষুনি আমি তোর শাশুড়ি ননদির অনুমতি নিয়ে আসছি। এই বলে জটিলা ভবনের সামনে দিয়ে চলেছে, আর বুড়িমা চিৎকার করে ডাকছে, বলে ও জটিলে, আরে বাড়ি আছিস? জটিলা ওর মেয়ে কুটিলাকে বলে, এই কুটিলা, হরিব গিয়ে দেখতো এই বৃন্দাবনে কার এত বড় সাহস, এই আমার নাম ধরে ডাকে। কুটিলা তাড়াতাড়ি করে গিয়ে দরজা খুলে দেখে সামনে বুড়ি মা দাঁড়িয়ে রয়েছে, মুখে কিছু বলতে পারছে না, মনে মনে বলছে আট করে বড়াই বুড়ি, বুড়ির মরণও হয় না, বারবার আমাদের বাড়ির সামনে আসে আর আমার বৌমা রাধারানীকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে চলে যায়। জটিলা আবার বলে, হ্যারে কে এসেছে? ও মা, ওই বড়াই বুড়ি এসেছে। বিলম্ব না করে তাড়াতাড়ি করে বড়াই বুড়ির হাতখানা ধরে নিয়ে গিয়ে রত্ন আসনে বসিয়েছে। এই দেখো বৃন্দাবনের সকলে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক বুড়ি মাকে শ্রদ্ধা ভক্তি করে। ও বুড়ি মা বলো না গো, তুমি কেন এসেছো? এমন করে ডাকছো কেন? হ্যারে তোরা কিছু খোঁজ খবর নিস না? ওই মথুরায় বিরাট বড় হাট বসেছে, চল বিক্রি করে আসবি আমার সাথে। এই দেখো জটিলা বলে, আমি যেতে, বলে আমার মাজায় ব্যথা, হাঁটুর ব্যথা। শোন, তবে কাজ কর, তোর ছোট মেয়ে কুটিলাকে পাঠিয়ে দে। কেন, কি হবে? জটিলা বলে, আমার মেয়ের মুখের এমন ধরন, হাটে গিয়ে হাট শুরু হবার আগে মুখের ভঙ্গি দেখে হাট ভেঙে যাবে। তবে এক কাজ কর, আর বিলম্ব না করে তোর বড় বৌমা রাধারানীকে পাঠা। জটিলা বলে, বলো কি গো মা? ও হচ্ছে বৃষভানু রাজার কন্যা রাজনন্দিনী, জীবনে এক গ্লাস জল তুলে খায়নি, ও মাথায় করে পশরা নিয়ে হাট পর্যন্ত গিয়ে বিকিনি করতে পারবে? বুড়িমা বলে, বেশ পারবে, আমি হাতে ধরে বিকিনি শিখিয়ে দেব। বলে বেশ, তবে নিয়ে যাও, আর বিলম্ব না করে। হরি বল। হরে কৃষ্ণ। শাশুড়ি বলে, শোনো বুড়িমা, আমার বৌমার আবার স্বভাব ভালো নয়, যেতে যেতে এদিক ওদিক পানে চায়। শোনো,
তুমি ভালো করে চেয়ে চেয়ে দেখো। রাধারানী ঘরের আঙিনা থেকে বেরিয়ে এসে শাশুড়ি মাকে বলে, ও মা শোনো, তুমি যদি আমায় একবার যেতে দাও, আমি তোমায় কথা দিচ্ছি, আমি সোজা পানে চাইবো, সোজা পানে চাইবো, সোজা পানে চাইবো, আমি সোজা পানে চাইবো, আমি সোজা পানে চাইবো, আরে বাঁকা দেখলেই দাঁড়াইবো, সোজা পানে চাইবো, আমি বাঁকা দেখলে দাঁড়াইবো, সোজা পানে চাইবো, দাঁড়াইবো, সোজা পানে চাইবো, আমি সোজা পানে চাইবো। কিন্তু বাঁকা যদি দেখি, মানে বাঁকা পথ দেখলেই তো দাঁড়াতে হবে। শাশুড়ি মা বলে, বেশ তা তো করতেই হবে। রাধারানী তো তা বলছে না, তিনি বলছেন আমি যদি বাঁকা রাই দেখি তবে তার সামনেই আমি দাঁড়াবো। বলে বেশ, এই দেখুন অনুমতি পেয়ে গেছে শাশুড়ি মায়ের। আরে বিলম্ব কেন, পসরা সাজাও। রাধারানী বুড়ি মাকে বলে, আমি আজ থেকে নয়, বহুদিন আগে থেকে ভগবানের জন্য পসরা সাজিয়ে বসিয়ে রয়েছে। এই দেখুন বৃন্দাবনের ভজনের সঙ্গে আমাদের কি পার্থক্য। ভগবান কবে আমার গৃহে আসবে তখন আমি পসরাটা সাজাবো, মানে আজ ভগবান আমার গৃহে আসবে তাই তার জন্য আমি পসরা সাজাবো। রাধারানী তাই বলছে না, আমি বহুদিন আগে থেকে তার জন্য পসরা সাজিয়ে বসে রয়েছি, মানে সে আসবে জানবে তারপরে বলবো দাঁড়াও একটু থেমে এসো, আমার এখনো পসরা সাজানো হয়নি। যখন আসবে তখনই আসুক, আমি একেবারে পসরা সাজিয়ে প্রস্তুত। এই হচ্ছে রাধারানী। তাই জন্য তো ভগবান সকলকে বাদ দিয়ে রাধারানীর কাছে বারবার, শুধু রাধারানীর কাছে আসেননি, রাধারানীর চরণ পর্যন্ত ধরে বলেছিলেন, রাধে তুমি আমার প্রেমের গুরু, তাই জন্য তো তোমার চরণ আমি ধরিয়েছি, তুমিই আমায় প্রেম শিখিয়েছো, তাই আমি তোমায় প্রেমের গুরু করলাম। হরি বল, হরে কৃষ্ণ। তাই কি হয়েছে, রাধারানী মাথায় পসরা নিয়েছেন কিসের, আজ দধে দুগ্ধ ঘৃত সাজায় সাজায় পসরা, হরি দধি দুগ্ধ ঘৃত সাজায় সাজায় পসরা, মথুরা ডোবকে চলে যত ব্রজবালা, হরি বল হরি বল হরি বল রাধে, মথুরা রোদিকে চলে যত ব্রজবালা, তারা চলিল সারি সারি, 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 তারা চলিল সারি সারি। আজ সারি সারি চলেছে আর চলতে চলতে যমুনার সামনে এসে দাঁড়িয়েছে। এই দেখুন রাধারানী বুড়িমাকে বলে, ও বুড়িমা, হ্যাঁ গো এই যমুনা পার হয়ে যে মথুরায় যাব, যমুনায় তো নৌকা নাবিক কিছুই দেখতে পাচ্ছি না। বুড়িমা বলে, ও রাধে বিনোদিনী, হ্যাঁ রে নাবিক কি নৌকা নিয়ে তুই কখন আসবি সেই আশায় বসে থাকবে, পার যদি হতে চাস চিৎকার করে নাবিককে ডাক। রাধারানী বলে, ও বুড়িমা আমার লজ্জা পাচ্ছে, আমি চিৎকার করে ডাকতে পারবো না, ললিতা বিশাখা ওরা ডাকুক। বুড়িমা বলে, শোন বিনোদিনী, যার পার হবার তাকে ডাকতে হবে, ওই নাবিককে যে ডাকবে ওই নাবিক শুধুমাত্র তাকে পার করে দেবে, মানে আমার হয়ে অন্য কেউ ডেকে দিলে কি আমাকে পার করে দেবে সেই নাবিক? যিনি ভব পারাপারের কান্ডারি তাকে চিৎকার করে ডেকে বলতে হবে আমায় পার করে দাও তাড়াতাড়ি, তবে তো আমায় পার করবে। তাই ডাকাটা অভ্যেস করতে হবে, ডাকাটা অভ্যেস করতে হবে।
রাধারানী বলে বেশ, তবে চিৎকার করে ডাক। রাধারানী চিৎকার করে ডাকছে বলে, ও নাবিক, তুমি কি নৌকা নিয়ে এই পারে আসবে নাবিক? আমাদের যে বিকিকিনি করার বেলা হয়ে যায়। তবুও নাবিক দর্শন করতে পারছে না। কিছুক্ষণ পর রাধারানী দর্শন করছে, বহু দূরে একখানা তরী দেখা যায়। বিলম্ব না করে তাড়াতাড়ি কি করছে, সেই বুড়িমাকে ডেকে, ও বুড়িমা, ওই দেখো, ওই না বহু দূরে একখানে তরী দেখা যায়। ওই না বহু দূরে একখানে তরী দেখা যায়। তরী একবার ভাসে একবার ডুবে, তরী একবার ভাসে একবার ডুবে, মুখ যমুনা। ওই না বহু দূরে একখানে তরী দেখা যায়। ওই না বহু দূরে একখানে তরী দেখা যায়। ও বুড়িমা, ওই চেয়ে দেখো, বহু দূরে একখানা তরী দেখা যায়। রাধারানী এমন কথা বলতে বলতে বলে, ও বুড়িমা, ওই ভালো করে ওই নৌকাটাকে চেয়ে দেখো, ওই নৌকাটা তো রজত কাঞ্চন দিয়ে সাজানো গো। নৌকাটাও রজত কাঞ্চন দিয়ে সাজানো, আর নৌকায় যে নাবিকটা আছে সেও তো গোটা গায়ে গয়না পরে রয়েছে। ও বুড়িমা, আমি ওই নৌকায় চড়ে যাব না। বুড়িমা বলে, কেন গো? ভালো করে চেয়ে দেখো, সে তো রজত কাঞ্চন দিয়ে সাজানো। কেন যাব না জানো? আমার মনে হচ্ছে ওই নাবিক কোনো চোর যদি না হয়, কারণ নৌকা রজত কাঞ্চন দিয়ে সাজানো থাকে। কি গো, থাকবে? যার এত পয়সা রয়েছে, মানে নৌকাটাকে রজত কাঞ্চন দিয়ে সাজিয়েছে, সে নৌকা কেন চালাবে? কেমন জানেন তো? ধরে নিন একটা রিকশাওয়ালা শখ করে একটা সোনার চেন পরতেই পারে, মানে শখের দাম লাখ টাকা, বলে না, মানে বহুদিনের শখ, প্রত্যেক দিন আলু সিদ্ধ ভাত খেয়ে 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 পয়সা জমিয়ে একটা সোনার হার বানিয়েছে, পরতেই পারে। এখন সেই রিকশাওয়ালা যদি একটা মানে গোটা রিকশাটাই সোনার বানিয়ে ফেলে, কি মানা যায়? যার ক্ষমতা আছে রিকশাটাকে সোনার করার, সে কেন রিকশা চালাবে? ও বুড়িমা, ওই নাবিক চোর, যার নৌকা চালানো নিবৃত্তি, যার জীবিকা, তার কাছে এত পয়সা যে নৌকাটাকে রজত কাঞ্চন দিয়ে সাজিয়েছে, আমার মনে হচ্ছে কোন বণিক তার নৌকায় করে পারাপার হতে গিয়ে সে কি করেছে, তার সকল সম্পদ লুট করে সেই নাবিককে ওই যমুনার জলে ফেলে মেরেছে। তাই আমি তার নৌকায় চড়ে যাব না। এই এমন কথা বলতে বলতে নাবিক নৌকা নিয়ে তীরে এসে দাঁড়িয়েছে। এসে বলে, তোমরা কে গো? খঞ্জনা নয়নী, আমায় ডাকিছ সুখে, আর আমার তরণী পড়েছে পাকে। আমি আগে আমার নিজের তরিটা সামলাই, তারপরে তো তোমাদের কাছে আসবো। ললিতা বলে, হ্যাঁ গো নাবিক, তোমার কেমন তরি যে পাকের মধ্যে আটকে গেছে? ওই নাবিক রূপী গোবিন্দ বলি, শোনো, আমার নৌকা একটা পাকে পড়েনি, দুখানা পাকে পড়েছে। কিসের? একটাই যমুনার পাকে, আর একটা তোমাদের মাঝে বসে থাকা রাধারানীর তীক্ষ্ণ নয়নের পাকে। আর বিলম্ব করো না, তাড়াতাড়ি উঠে বসো। ললিতা বলে, শোনো, উঠবো বটে, পাড়ের পড়ি কত নেবে বলবে তো? মানে আগে দর দাম করবো। আমরা টোটোতে উঠলে আগে জিজ্ঞেস করি না? হ্যাঁ গো, নিয়ে তো যাবে, ক টাকা নেবে? এই দেখুন, সেই সময়ও দরদাম ছিল। ললিতা বলে, হ্যাঁ গো নাবিক, পার যে করবে, পয়সা কত নেবে? বিলম্ব না করে বলে, আমি কত পয়সা নেব জানো? ও গো, আমারও সুন্দর না যে বা আসে দেয় পার, আমারও সুন্দর না যে বা আসে দেয়, হাসিয়া গুনে 16 আনা পান গো,
আসিয়া গুণ ষোলো আনা পানি গো আসিয়া গুনে 16 আনা পান আমার 16 আনা দাও হে আর 16 আনা দাও হে 16 আনা দাও হে না দাও ওগো নইলে পার করি না 16 আনা দাও হে আর নইলে পার করি না 16 আনা দাও হে আমি নইলে পার করি না 16 আনা দাও হে নইলে পার করি না 16 আনা দাও হে লে পার করি না 16 আনা দাও হে পার করি না 16 আনা দাও হে বলিও হে গোয়ালিনী अरे नोहिले पर कोरी ना ओ हे गोवालिनी नोहिले पर कोरी ना ओ हे गो नोहिले पर कोरी ना चलो या ना दाऊ हे हरि बोल हरि बोल হরি বল যেই বলেছে আমার 16 আনা দাও তবে পার করব বলে বালু কি তোমার জরা জীর্ণ নৌকা শোনো এক আনা দেব করি পার করো তারা তারা और एक आना देबो कोरी पारी करो तारा तारी বিকি কিনি বেলা বয়ে দাও যাই গো और बिकी किनी बेला बोए जाई गो বিকি কিনি বেলা বয়ে जाई बिकी किनी बेला बोए जाई হরি বল বলো কি চেয়েছি 16 আনা আরে বলো এক আনা দেব না না এক আনাই পার করি না একলাই पर कोरी ना একলাই पर कोरी ना একলাই पर कोरी ना সদাই থাকি দুই জানা এক আনাই পার করি না আর সদাই থাকি দুই জনা একলাই पर कोरी ना এক আনাই পার করবে না তবে দুই আনা দেব করি পার করো তারা তারা আর গো আনা দেব কোরি পারি করো তারা তারি বিকি কিনি বেলা বয়ে যাও যাই গো আর বিকি কিনি বেলা বয়ে যাই গো বিকি কিনি বেলা বয়ে যায় বলে দুই আনাই পার করবে নাবিক বলে না 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 দুই আনাতে পার করতে পারবো না কারণ কারণ যার একদিকে টান নেই দুই দিকে টান রয়েছে তাকে কেমন করে দুই আনায় পার করবো শোনো তবে 3 আনায় পার করবে বলে 3 আনাতেও পার করতে পারবো না কেন কারণ 3 আনায় ত্রিতাপ জ্বালা রয়েছে আদি দৈবিক আদি ভৌতিক আদি আধ্যাত্মিক 4 আনায় যে চতুর্বর্গের ফল চাই না তাকে কেমন করে 4 আনায় পার করবো শোনো তবে 5 আনায় পার করো 5 আনা দেব করে পার করো তারা তারি একবার উনি ধ্বনি জোর করে নিদাই গৌর হরি বল হরি বল হরি বল কাকানা দেব কোরি পারি করো তারা তারি বিকি কিনি বেলা বয়ে যাও যাই গো আর বিকি কিনি বেলা বয়ে যাই গো বিকি কিনি বেলা বয়ে যায় 5 আনায় পার করবে 5 আনাতেও পার করতে পারবো না কেন কারণ
পাঁচে পঞ্চ ইন্দ্রিয় যদি বশ না হয় তাকে আমি 5 আনায় পার করতে পারি না। হরি বল। আর 6 আনায় সররূপ রিপু যিনি সংযম করতে পারবেন না তাকে কেমন করে 6 আনায় পার করব? তবে শোনো, 7 আনা বাদ দিয়ে আর 1 আনা দিয়ে 8 আনা দেব করি পার করো তাড়াতাড়ি। 8 আনা দেব করি পার করো তাড়াতাড়ি। বিকিনি বেলা বয়ে যায় যাই গো, বিকিনি বেলা বয়ে যায় যাই গো, বিকিনি বেলা বয়ে যায়, বিকিনি বেলা বয়ে যায়। 8 আনা দেব পার করবে? বলে 8 আনাতেও পার করতে পারবো না, অষ্টফাঁসের বাদ রয়েছে। হরি বল। তবে 9 আনায় পার করো। শোনো, ললিতা একটুখানি মুখরা বলে, শোনো নাবিক, আর 1 আনা দিয়ে 9 আনা দেব, 9 আনায় পার করো। যেই না বলেছে 9 আনায় পার করে দাও, নাবিক বলে, না না 9 আনা, 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 বহুদিনের পুরাতন 9 আনা, 9 আনা, বহুদিনের পুরাতন 9 আনা, 9 আনা, বহুদিনের পুরাতন 9 আনা, 9 আনা, বহুদিনের পুরাতন, শীর্ণ শীর্ণ হয়ে গেছে। তাই গৌর হরি বলে, হরি বলে, হরি বলে, রাধে তো হয়ে গেছে বহুদিন পুর, তো হয়ে গেছে বহুদিনের পুর। আমি মাঝি নতুন নই, নয়া মানে নতুন, জানি তো আমরা সকলে। হিন্দি শব্দ নয়া মানে আমি মাঝি নতুন নয়। কেন? আমি যুগে যুগে অবতরি আর যুগে যুগে পার করি। আমি নিজেও নতুন নই, আমার এই নৌকাও নতুন নয়। যেদিন থেকে ভব পারাপার সৃষ্টি হয়েছে, আমার এই নৌকা আর এই নৌকার নাবিক আমি কান্ডারি হয়ে সকলকে পার করছি। বেশ, তবে আর 1 আনা দিয়ে 10 আনা দেব। নাবিক বলে, যদি 10 আনা দিতে পারো, ওই 10 আনার সঙ্গে 6 আনা যোগ করলে যেই 16 আনা হয়, ওই 16 আনাটা আমায় দাও। বলে কেন? 10 আনার সঙ্গে 6 যোগ করলে যেই 16 আনা, সেই 16 আনা কেন চাই? কারণ 10-এ 10 ইন্দ্রিয় আর 6-এ ষড়রিপু নিয়ে যেই 16 আনা, ওই 16 আনাটাই আমার চাই। রাধারানী বিলম্ব না করে বললেন, ওই 16 আনা সেই পূর্ব রাগের দিনে দিয়ে রেখেছি। কবে? যেদিন কালীয় দমন হয়েছিল, রাধারানী গোবিন্দকে দর্শন করেছিলেন, সেই দিনকে দিয়ে রেখেছেন। হরি বল। তবে আর বিলম্ব কেন? উঠে বসো। তবে শোনো, আমার নৌকায় উঠতে গেলে নাবিক বলে 1 মন হওয়া লাগবে। ললিতা বলে, এখন ওজন মাপার যন্ত্র কোথায় থেকে পাবো? 1 মনের যদি বেশি হয়ে যায়? রসিক ভক্ত বলে, এই মন ওজন নয়, এই মনটা সকলের এক হতে হবে। রাধারানী সঙ্গে সঙ্গে বিলম্ব না করে বলেন, আমাদের সকলের 1 মন। কোথায় মন? না গোবিন্দ চরণে মন। বেশ, তবে উঠে এসো, একে একে উঠবে। আমার জরাজীর্ণ নৌকা হুড়মুড় করে সকলে মিলে যদি ওঠো, মানে নৌকা ভাসানোর আগে তীরেই তরি ডুবে যাবে। যেই ললিতা আগে থেকে উঠতে যাচ্ছে, শোনো শোনো, তুমি না। তবে কে আগে উঠবে? কে আগে উঠবে জানো? বলি, ওই যে রূপসী অল্প বয়সী নীল শাড়ি বেনোয়ারে, বলি ওই যে রূপসী অল্প বয়সে নীল শাড়ি পরেছে, আমি উহারে আগে করাইব আমি হরে আগে করাইব
ওগো জয় রাধে রাধে ওগো জয় রাধে রাধে আমি শ্রী রাধে বলে পার করিব রাধে বলে গান করিব আমি শ্রী রাধে বলে পার করিব শ্রী রাধে বলে গান করিব বলি সকলে পার করাই বটে কিন্তু গুহারে কি বলবো শ্রী রাধে বলে পার করিব ওই না সকলে লাগে পার করাইব জয় রাধে জয় রাধে বলে উহারে আগে পার করিব জয় রাধে বলে জয় গুরু হরি বল হরি বল রাধে বল উহারে আগে পার করা জয় রাধে সে রাধে বলে উহারে আগে পার করা ললিতা বলে কেন গো নাবি এই আমাদের রাধা বিনোদিনী খুবই সুন্দরী বলে ও সব থেকে সুন্দরী বলে আগে ওকে পার করবে নাবিক বলে না গো এই জগতের আমি সকলকে পার করাতে পারি আমাকেও তো নিজে পার হতে হবে তাই আমায় কে পার করবে ওই রাধারানীর নামে তবে তো আমি পার হতে পারবো বেশ আর বিলম্ব না করে এবার তাড়াতাড়ি করে সকলে মিলে নৌকায় চড়ে বসো এই দেখুন রাধারানী নৌকায় চড়ে বসছেন মহাজন বলছেন কেমন করে বসছেন আজ বামেতে পশুরা খালি দক্ষিণে ঘুমটা টানে আরে বামেতে পশুরা খালি দক্ষিণে ঘুমটা টানে এবার গুড়া ঝাপি বসাইলা নাই গো আরে গুড়া ঝাপি বসাইল তারে গো গুড়া ঝাপি বসাইল তারে রাধারানী কেমন করে বসেছেন বাম দিকে সকলে পশুরা নিয়েছে আর ডান দিকে বড় একটা ঘোমটা টেনেছে কেন কারণ ডান দিকে বসে রয়েছে সেই নাবিক পর পুরুষ রাধারানী গোবিন্দ ছাড়া কাউকে বদন দেখাবে না তাই বড় করে ঘোমটা টেনেছে ওই নাবিক রূপী গোবিন্দ মনে মনে করছে বটে সেই সকাল থেকে চেষ্টা করছে একবার রাধারানীকে দেখবো বলে এখন কাছে যখন পেয়েছে আমার থেকে এমন করে বড় করে ঘোমটা দিয়ে রেখেছে সঙ্গে সঙ্গে বলে দিলেন শোনো আমার এই জরাজীর্ণ নৌকো তোমাদের মাঝে যে বিনোদিনী মাথায় নীল রঙের ওড়না দিয়েছে এক্ষুনি ওড়না খুলে ফেলতে বলো কেন জানো কারণ ওই নীল রং দেখে পবন দেবে মেঘ মনে করবে যে ঝড় তুফান যদি এনে দেয় আমার এই নৌকা তো মাঝ যমুনায় পড়ে যাবে ললিতা ভঙ্গিমা করে বলে ওরে ও বিশাখা এই নাবিকের কথা শোন শোনো আমাদের এই বিনোদিনীর নীল ওড়না দেখে নয় তোমার গায়ের রং দেখেছো নাবিককে বলে তোমার গায়ের রংটা দেখেছো কেমন তোমার গায়ের কেমন সাদা নাবিক বলে সাদা কেমন সাদা কুচকুচে সাদা আরে ললিতা বলে তোমার গায়ের রং কেমন ভগবান শ্রীকৃষ্ণের গায়ের রং কেমন গো কেউ জানে না হরে কৃষ্ণ বলে তোমার গায়ের রং দেখে ওই পবন দেবে মেঘ মনে করে ঝড় তুফান এনে দেবে যেই এই কথা বলেছে বিশাখা বলে ও নাবিক তুমি ওই ললিতার কথা শুনে মন টন খারাপ করো না তোমার কালো রং হয়েছে তো কি হয়েছে আমি তোমায় সাদা করে দেব একটা উপায় আমার কাছে আছে কি উপায় জানো বলি আছে গো উপায় বলি হে তোমার শোনো তবে মরব
হাউলি আছে গোপা বলি তোমারে তো তুমিও তাহার তোমার কালিয়া মুরুতে ঘুচাই মজদে শিরে ঢালি দে বলি কালিয়া মুরতি উচাইবা যদি ওই না সিরে ঢালি দেব আমি ঘোলে ঢেলে তোমায় সাদা করিব ঘোলে ঢেলে তোমায় সাদা করিব আমি ঘোলে ঢেলে তোমায় সাদা করিব ঘোলে ঢেলে তোমায় সাদা করিব তোমার কালো বদন ঘোচাইব ঘোলে ঢেলে তোমায় সাদা করিব তোমায় কালো বদন ঘোচাইব তোমায় কালা আর কেউ বলবে না হরি বল হরি বল হরি বল কালো আর কেউ বলবে না হে কালো ঢেলে ঘোচাইব কালা বদন বলবে না কেউ ঘোলে ঢেলে তোমায় সাদা করিব ঘোলে ঢেলে তোমায় সাদা করে দেব মানে গোড়া করে দেব গোবিন্দ বলে আজ গোড়া হব না ওই রাধা রানীর অঙ্গকান্তি নিয়ে যেদিন নদিয়ায় গিয়ে গৌর হব সেই দিন রাধা কৃপা করো বলে নদিয়ায় গিয়ে হরি হরি বলবো হরে কৃষ্ণ হরি বল বেশ এই এমন কথা বলতে বলতে যমুনা দর্শন করছে গোবিন্দ রাধা রানী সখীদেরকে নিয়ে তার বক্ষ মাঝে এসেছে মনে মনে করছে আজ আমার মনের সাধ পূরণ হবে আজ আমার মনের সাধ পূরণ হবে অমনি কি বলছে ওই নাবিক রূপে গোবিন্দ বলে শোনো সেই সকাল থেকে সকলকে পার করছে আমার বড় খিদে পেয়েছে আমি আর বাইতে পারছি না ললিতা বলে বলো কি গো তুমি বাইতে পারছো না মানে আমরা কি কেউ বাইতে পারবো খিদে যদি পেয়েছে আমাদের কাছে এত ক্ষীর স্বর্ণবনী আছে সেবা করো যেই না বলেছে সেবা করো ওই গোবিন্দ বলে শোনো আমি নিজে হাতে কোনোদিন খাইনি আর খাবো না কেন কারণ ভক্ত যেদিন খাওয়াই দেয় সেই দিন আমি খাই আর ভক্ত যেদিন না খাওয়াই সেই দিন আমি উপবাস ভক্ত আমায় খেতে দিলে আমি খাই ভক্ত আমায় না খেতে দিলে আমি খাই না আমার ভক্ত সারাদিন সকাল থেকে নিজের সংসারের গৃহকর্ম সেরে 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 কোনোদিন একটা কোনোদিন দুটো সময় হয় স্নান করে আমার কাছে আসার তারপরে ঘরের সব থেকে মানে ঘরের না এই জগতের সব থেকে ছোট থালা আর গ্লাসে আমায় একটা নকুল দানা দেয় ওইটা সেবা করার জন্য আমি বসে বসে যদি না থাকতাম ভক্তকে কবে বলে দিতাম প্রয়োজন নেই তোমাদের নকুল দানার আমি দোকানে যাব 10 টাকা দেবো আর আমাকে এতগুলো নকুল দানা দেবে মুঠো মুঠো খেয়ে নেবো পারতো না খেতে কারণ তিনি ভক্তাধীন ভগবান আমার শ্রী গুরুদেবের বদনে শুনেছি ভগবান নিজে বলেন আমি ভক্তের চরণ তল দিয়ে যাই তিনি এমন দয়াময় কৃপাময় তিনি নিজে বলেন আমি ভক্তের চরণ তল দিয়ে যাই কেন কারণ ভক্তের চরণ ধুলি একবার যদি পাই এই তাপিত পরাণটা জুড়াবো তাই হরে কৃষ্ণ তাই ভগবান বলেছেন ভক্তই আমার মাতা পিতা ভক্তই আমার গুরু আর ভক্তই আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু এই এমন কথা বলতে বলতে গোবিন্দ যেই না নৌকাটাকে একটুখানি টলমলো করেছে অমনি কি হয়েছে রাধা রানী মনে মনে করছে এইবার তো নৌকাটা ডুবে যাবে ওপরে এদিকে ঝড় তুফান চলে এসেছে মনে মনে করছে নৌকা যদি ডুবে যায় আমি তো সাঁতার জানি না এই মাঝ যমুনায় আমি তো ডুবে মরে যাব মহাজন বলছে যেই না নৌকাটা টলমলো করেছে অমনি গোবিন্দ যেই পবনদেবকে ইশারা করে দিয়েছে আজ বাড়িল পবন উঠিল তুফান বাড়িল পবন উঠিল তুফান ডুবিল তোরে ডুবিল তোরে এবার রাই কানু সহ যমুনার জলে ভাসে যত সাহচরে আরে রাই কানু সব যমুনার জলে ভাসে তলু
রাধা রানী মনে করছে আমি ডুবার আগে আমি সাঁতার জানি না, তা কি হয়েছে, ওই নাবিক তো সাঁতার জানে, যাই ওকে গিয়ে জড়িয়ে ধরি। ছুটতে ছুটতে গিয়ে নাবিককে জড়িয়ে ধরেছে, মানে যদি ডুবে যায় নাবিকের সাথে সাথে আমিও বেঁচে যাব। তাই বলে সকলে মিলে সেই যমুনার জলে পতিত হয়েছে। মহাজন বলছে দর্শন করো সেই শোভায়তী মনোরম, দেখে যেন মনে হচ্ছে কালো যমুনার মাঝে এক একটা স্বর্ণ কমল প্রস্ফুটিত হয়েছে, এক একটা গোপী এক একটা স্বর্ণ কমলের ন্যায়। আর ওই যমুনা হচ্ছে গোবিন্দ আমার। হরি বল। এবারে কি করেছে, আজ জলে কেলি সব করি সমাপন, জল কেলি করি করি সমাপন, জল কেলি করি করি সমাপন, জল কেলি করি সমাপন। আজ সকলে উঠিলা তীরে, এবার শুষ্ক বসন সবে করি হরি শুষ্ক বসন পরে, শুষ্ক বসন পরিধান করে শুষ্ক বসন পরে। সকলে জল কেলি করেছে, যমুনা রাধা গোবিন্দ যুগল চরণ পেয়ে নিজের মনের স্বাদ পূরণ করেছে। এবারে জল কেলি করার পর সকলে ডাঙায় উঠে নিজের ভেজা বস্ত্র পরিত্যাগ করে শুকনো বস্ত্র পরিধান করেছে। মহাজন বলছে একবার যুগল হয়ে দাঁড়াও, তোমাদের যুগল বদন দেখে আমার নয়ন যুগল সার্থক করি। তাই মহাজন বলছে আজ রায়কে লইয়া রসিক নাগর কেটুয়া কদম্ব তলে, বলি রাইকে লইয়া রসিক নগর কেরুয়া কদম্ব তলে, রাইকে পেয়ে রসিক নগর কেরুয়া কদম্ব তলে। এবার যুগল নয়নে যুগল হেরিয়া, বলি যুগল নয়নে যুগল হেরিয়া, বলি যুগল নয়নে যুগল হেরিয়া, এ দাস গোবিন্দ হরি বল হরি বল। আজ রাধা গোবিন্দ যেই না দাঁড়িয়েছে, সখীগণ বুড়ি মাকে নিয়ে এসে বলে হ্যাঁ রে রাধে, তুই তো তোর বিনোদকে পেয়ে গেলি, তোর প্রাণবধূকে পেলি, এবার আমাদের মনের সাথে পূরণ কর। কি করতে হবে, একবার যুগল হয়ে দাঁড়া। হরি বল হরি বল। বেশ, তবে আর বিলম্ব না করে কি করলো, আজ রাধা গোবিন্দ আমার যুগল হয়ে দাঁড়িয়েছেন। আর সখীরা মনের আনন্দে রাধা কোনো গান গাইছে, ও কালা চাঁদ ও কালা চাঁদ, ও কালা চাঁদ চাঁদ চাঁদ, চাঁদের বামে চাঁদ বদনে দাঁড়ালো, ও কালা চাঁদ ও কালা চাঁদ, ও কালা চাঁদ চাঁদ চাঁদ, চাঁদের বামে চাঁদ বদনে দাঁড়ালো, ও কালা চাঁদ ও কালা চাঁদ, কালা চাঁদ চাঁদ চাঁদ, চাঁদের বামে চাঁদ বদনে দাঁড়ালো। ও কালা চাঁদ হরি বল হরি বল হরি বল রাধে। কালা চাঁদ চাঁদ চাঁদ, চাঁদের বামে চাঁদ বদনে দাঁড়ালো, চাঁদ বদনে দাঁড়ালো, আমার প্রেম দাঁড়ালো, হরি চাঁদ বদনে দাঁড়ালো, আমার প্রেম বই দাঁড়ালো, ওই চাঁদ বদনে দাঁড়ালো, আমার প্রেম দাঁড়ালো, হরি চাঁদ বদনে দাঁড়ালো, আমার প্রেম বই দাঁড়ালো। ও কালা চাঁদ ও কালা চাঁদ, কালা চাঁদ চাঁদ চাঁদ, চাঁদের বামে চাঁদ বদনে দাঁড়ালো, ও কালা চাঁদ ও কালা চাঁদ, কালা চাঁদ চাঁদ চাঁদ, চাঁদের বামে চাঁদ বদনে দাঁড়ালো। স্বামীর মাথায় মোহর